নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে শীতের মধ্যেও বেশ কিছু ভালো খবর আমি আপনাদের দেব। যেখানে ডিরেক্টরেট পর্যায়ে যে কর্মী নিয়োগ হয়ে ডিরেক্টরেট পর্যায়ে যে কমন ক্যাডার গঠিত হয়েছিল, সেখানে কিন্তু বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন জারি হয়ে গেল। অর্থাৎ সরকার যে ঘোষণা করেছিল সেটার বিজ্ঞপ্তি তো প্রকাশ করতে হবে, সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। এছাড়া আরও কয়েকটি খবর দেব, যেমন পুলিশের শীর্ষস্তরে ব্যাপক রদবদল হয়ে গেল। বলা হয়েছে 23 জন আইপিএস ও 3 জন ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এই রদবদলের ফলে রাজ্যের একাধিক জেলা, রেঞ্জ এবং কমিশনারেটে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসছে। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্য সিআইডির আইজিপি পদে নিযুক্ত করা হয়েছে। অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখার সঙ্গে জঙ্গলমহল ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বন্ধুরা, পুর নিয়োগে অর্থাৎ আমরা জানি যে পুরসভার যে নিয়োগ হয়ে গিয়েছে, সেইখানে কিন্তু সাদা খাতা জমা দেওয়া নিয়ে সিবিআই কিন্তু একটি রিপোর্ট প্রকাশিত করেছে। বলা হয়েছে সাদা খাতা জমা করে চাকরি হয়েছিল পুরসভায়। পুরো নিয়োগ দুর্নীতির চার্জশিটে এমনই উল্লেখ সিবিআইয়ের। সম্প্রতি আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই চূড়ান্ত চার্জশিট পেশ করে। চার্জশিটে 8টি পুরসভায় দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উত্তর দমদম, দক্ষিণ দমদম, বারাসাত, টিটাগড়, বনগাঁ, কামারহাটি, হালিশহর এই সমস্ত পুরসভার নাম দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই 8টি পুরসভায় বেআইনিভাবে 600রও বেশি নিয়োগ হয়েছে। বলা হয়েছে অয়নশীলের যে সংস্থা সেই সংস্থার বিষয়ে উল্লেখ করে সিবিআইয়ের দাবি, ফাঁকা সিট জমা দিয়েছিলেন বেআইনিভাবে নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীরা। শুধুমাত্র টাকার বিনিময়ে তারা কিন্তু চাকরি পেয়ে যান, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে দেখেন, প্রতিদিন পেপারের 6 নম্বর পেজে কিন্তু আজকে এই খবরটা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে একটি পদে নিয়োগের জন্য পরীক্ষা দেন কয়েকজন, কিন্তু শেষ পর্যন্ত পদে যোগ দেন। চার্জশিটে দাবি করা হয়েছে যে যারা টাকার বিনিময়ে পরীক্ষা বসেছিলেন বা যোগাযোগ করেছিলেন বা বলা যায় সেটিং করেছিলেন, তাদেরই চাকরিটা হয়েছে। যাই হোক, এবারে গুরুত্বপূর্ণ খবরটা নজর রাখছি। সরকারি দপ্তরের ডিরেক্টরের স্তরে কমন ক্যাডার তৈরির বিজ্ঞপ্তি। বর্তমান পত্রিকায় খবর লেখা হয়েছে। বলা হয়েছে রাজ্য সরকারের ডিরেক্টরেট পর্যায়ের কর্মীদের কমন ক্যাডার গঠনের বিজ্ঞপ্তি জারি করল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। কিছুদিন আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। রাজ্য সরকারি কর্মীদের সচিবালয় পর্যায়ে কমন ক্যাডার দীর্ঘদিন ধরেই রয়েছে। কমন ক্যাডারে থাকা কর্মীদের সিনিয়রিটি অনুযায়ী যে তালিকা থাকে, তার ভিত্তিতে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে বদলি এবং পদোন্নতি হয়। আমরা জানি কেউ যদি 20-21 বছর বয়সে সেক্রেটারিয়েটে গ্রুপ ডি পর্যায়েও যদি নিয়োগ হয়, তিনি কিন্তু কর্মজীবনের শেষ দিকে অনেক দূর এগোতে পারেন। অন্যদিকে ডিরেক্টরেট যে কর্মী, তাদের দীর্ঘদিন ধরে কমন ক্যাডার গঠন করার দাবি ছিল। এখন ডিরেক্টরেটে কর্মীদের পদোন্নতি হয়। একই ডিরেক্টরেটের মধ্যে কমন ক্যাডার তৈরি করে সেই যে পদোন্নতির বিষয়টা, সেই অর্ডারে কিন্তু অন্যান্য ডিরেক্টরেটও কিন্তু বদলি হতে পারে। সীমিত যে পদোন্নতির সুযোগ, সেটা কিন্তু তাদের এর ফলে বেড়ে গেল। কমন ক্যাডার তৈরি হলে সেই সুযোগ বাড়বে। ডিরেক্টরেটে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে হেড ক্লার্ক পর্যায়ের আধিকারিকদের নিয়ে কমন ক্যাডার তৈরি করা হবে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক কমন ক্যাডার তৈরির সিদ্ধান্ত কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তবে ডিরেক্টরেটের কর্মীদের বক্তব্য, কমন ক্যাডার তৈরির সঙ্গে উপরের স্তরে আরও নতুন পদ সৃষ্টি করা হলে তাদের সুবিধা আরও বাড়বে। ডিরেক্টরেটে সাধারণ কর্মীদের পর্যায়ে উপরের স্তরে পদ খুব কম। আগামী দিনে এটাও হবে বলে কর্মীরা আশাবাদী। অর্থাৎ তারা পোস্ট কিছু বাড়ানোর দাবি করছেন। এর আগের দিনও আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ডিরেক্টরেট পর্যায়ে কমন ক্যাডার হয়েছে, কিন্তু অনেক দপ্তরে যেখানে এমনিতেই পদোন্নতি তাড়াতাড়ি হয়, সেখানে কিন্তু পদোন্নতি একটু শ্লথ হয়ে যেতে পারে।
তবে যেখানে পদোন্নতিতে দেরি হতো সেখানে কিন্তু সুবিধা হবে, অসুবিধা হবে না, তারা কিন্তু বেনিফিটেড হবেন। তো যাই হোক, ডিরেক্টর পর্যায়ে কমন ক্যাডার গঠনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। প্রশাসনিক সংস্কার দপ্তর অর্থাৎ পার থেকে এই অর্ডার বের করা হয়েছে, অর্ডারের কপি আমার হাতে এসেছে। আমি পরে এটা নিয়ে আরও একটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবেন। অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।